এবং এই মুহূর্তে রয়েছি আমি পেট্রাপোল সীমান্তে, যেখানে সকাল থেকে প্যাসেঞ্জারদের যে আনাগোনা সেটা কিন্তু সকাল থেকেই প্রায় বন্ধ বলা চলে। এবং তার জেরে যেই সীমান্তের যে ব্যবসা, যে বাণিজ্য, সেটা কিন্তু অনেকটাই সেখানে ঘাটা পড়েছে। আগুন জ্বলছে বাংলাদেশে। কোটা বিরোধিতায় রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের জেরে এসে পড়েছে সীমান্ত বাণিজ্যেও। আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। একদম ব্যবসার উপরে গতকাল থেকেই প্রভাব। লোকজন যদি ঢাকা থেকে সরাসরি না আসে, বাস যদি বেনাপোল পর্যন্ত না আসে, তাহলে আমাদের এপারে যারা পেট্রাপোলের ব্যবসায়ী তাদের তো একটা ভাটা পড়েই। একদম ফাঁকা বর্ডার বসে আছে। এবার বাস পরিষেবা, এখানে বাস পরিষেবা বন্ধ, মানে বাংলাদেশে 2-3 দিন ধরে মোটামুটি বন্ধ আছে। কিন্তু লোকাল লোক যেগুলো আসছে সেগুলো নিয়ে আমাদের এই লোকাল যে পরিবহন বাস সমিতির এরা আছে, এরা টুকটাক হয়তো 2-1-2-5 জন নিয়ে বাস ছাড়ছে আর কি। তা ব্যবসায়ীদের মানে বিশাল ক্ষতি হচ্ছে, কিন্তু এইভাবে চললে তো কতদিন বাস মালিকরা বাস চালাতে পারবে যায় না। এই ঘোজরাঙ্গা ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে ঘোজরাঙ্গা সীমান্তে পণ্যবাহী ট্রাক প্রায় কয়েকশো ট্রাক কিন্তু ইতিমধ্যে তারা দাঁড়িয়ে আছে। আমার চিত্রটার মধ্যে সেই ছবিটা দেখাতে বলবো। অর্থাৎ বাংলাদেশের যে কোটা আন্দোলন, ছাত্রদের যে কোটা আন্দোলন চলছে, সেই আন্দোলনের জেরেই কিন্তু ইতিমধ্যে কিন্তু থমকে পড়েছে সীমান্ত বাণিজ্য। ইতিমধ্যেই বসিরহাটের যে ঘোজরাঙ্গা সীমান্তে, সেই সীমান্ত বাণিজ্যই কিন্তু থমকে পড়ায়। ইতিমধ্যে এই যে কাঁচামাল তা কিন্তু ইতিমধ্যে ক্ষতি হচ্ছে, যেটা জানা যাচ্ছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় স্থলবন্দর ঘোজারাঙ্গা। এখানে প্রায় 400 থেকে 450 পণ্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে আটকে। সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা তত বাড়ছে। নষ্ট হবে কোটি কোটি টাকার কাঁচামাল বলে আশঙ্কা ব্যবসায়ীদের। গত 4 দিন ধরে ঘোজাডাঙ্গায় আটকে উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মহারাষ্ট্র থেকে আসা পণ্যবাহী ট্রাক। এখানে কাঁচামাল আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজের গাড়ি আছে, টমেটোর গাড়ি আছে, আদার গাড়ি আছে। এসব মাল না আটকলে তো মাল সব পচে যাবে, নষ্ট হয়ে যাবে মাল। সীমান্ত বাণিজ্য এতদিন সব ঠিকই ছিল, কিন্তু আজ থেকে দেখছি বাংলাদেশের যা পরিস্থিতি, আমাদের এখানকার সিএনএফরাও ওখানকার সিএনএফদের বলেছে এবং নেওয়ার জন্য বলছে, কিন্তু আজকে সকাল ধরে বাংলাদেশের সিএনএফরা কোনো সাড়া দিচ্ছে না। আমাদের সিএনএফরা এখান থেকে জানাচ্ছে, কিন্তু ওদের কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আর দ্বিতীয় কথা, এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না। ইদানিং আজকে ওনাদের ইন্টারনেট নেই, সেই কারণে সার্ভার বন্ধ আছে। সেই সার্ভার বন্ধর কারণে ওরা ঠিক করতে পারছে না গাড়ি নেবে কি নেবে না। যদি গাড়ি নেয় তাহলে তো সার্ভারের যদি বন্ধ থাকে তাহলে আপনার কোনো গাড়ি ক্লিয়ার হবে। কবে মিটবে সমস্যা? বাংলাদেশের সুপ্রিম কোর্ট রবিবার কি রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে। উত্তর 24 পরগনা থেকে প্রথম পাল ও সঞ্জীব সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।